বলতে গণতন্ত্র আছে, ভোটের অধিকার। সেই কারণে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা এবং বেঁচে থাকা গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে, ম্যাডাম খালেদা জিয়ার বেঁচে থাকা নিয়ে যে বাজে ষড়যন্ত্র করবে, বাংলাদেশের জনগণের অভিশাপে বাংলাদেশের রাজনীতি থেকে তারা নিঃশেষ হয়ে যাবে। এ কথা আমি বহুবার বলেছি। এটি স্রষ্টার বিচার। দেখেন, যারা বাংলাদেশে এই ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করেছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, কতদিন বাঁচবেন সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছিল, আজকে ম্যাডাম খালেদা জিয়া সসম্মানে উন্নত চিকিৎসাতে দেশের বাইরে গেছেন। তিনি না বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি না বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী, তিনি বাংলাদেশে শুধু রাষ্ট্রীয় প্রোটোকল পাননি, কাতারের আমির তার রাজকীয় বহর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়াকে নিতে। যুক্তরাজ্যে অবতরণ করবার পর যুক্তরাজ্য সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। অর্থাৎ সম্মান এবং ইজ্জত পাওয়ার জন্য সরকারে থাকবার প্রয়োজন হয় না। জনগণের সমর্থন যদি আপনার সাথে থাকে, সৃষ্টিকর্তা সম্মান দেওয়ার মালিক, সম্মান আপনি এই জগতেই পাবেন। আবারও ম্যাডাম খালেদা জিয়ার আজকের এই পরিস্থিতিতে সেটি প্রতীয়মান। তাই আসুন আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আমি মনে করি আমি আজকে হুজুরকে বলবো, প্রথমেই আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহর দরবারে যে তিনি আমাদের প্রার্থনা, তিনি আমাদের প্রচেষ্টা, তিনি আমাদের সংগ্রামকে কবুল করে আমাদের নেত্রীকে উন্নত চিকিৎসাতে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রথমেই শুকরিয়া আদায় করা উচিত, এরপর আল্লাহর দরবারে প্রার্থনা করা উচিত নতুন করে, যাতে করে সুযোগ যখন আল্লাহ পাক থেকে দিয়েছেন, তিনি যেন আবারও, উনি চাইলে সবই সম্ভব, উনি যেন পরিপূর্ণ সুস্থ করে বাংলাদেশে ফিরে আসবার তৌফিক তাকে দেন, যাতে করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার যে লড়াই চলমান, সেই লড়াই আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারি। আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ঘোষণা করবেন মাওলানা মনিরুজ্জামান। জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ ওনার ছোট ছেলে আরাফাত রহমানকে জান্নাতের ফয়সালা করিয়া দেন আল্লাহ। রাজনৈতিকের বিএনপি নেত্রীকে বিদেশে ট্রিটমেন্টের জন্য যারা আন্দোলন করতে, অনেকে মিথ্যা মামলা খাইছে, অনেকে দুনিয়ার থেকে চলিয়েও গেছে আল্লাহ। সকলের কবর গুলো আপনি জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ। কত নেতাদেরকে ঘুম করিয়া ফেলাইছে, কতজন শহীদ হয়ে গেছে, সকলের পরিবারকে আপনি ধৈর্যশীল হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সকলের মন দিল ভাঙ্গা মন দিয়ে আমরা হাত তুলেছি আমাদের বাংলার জমিনের বারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতার নিয়ামত আপনি দান করেন আল্লাহ। পূর্ণ সুস্থ হইয়া দেশে ফেরার জন্য আপনি তাকে সেই সুযোগ করিয়া দেন আল্লাহ। দিনার ছেলে তারেক রহমানকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। দিনার নামে মিথ্যা যে সকল মামলা আছে দ্রুত খালাস করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। দেশে আসিয়া জনগণের খেদমত, দেশের খেদমত করার সুযোগ করিয়া দেন আল্লাহ। এই দোয়ার অনুষ্ঠান যশোর জেলা বিএনপিরা যারা আয়োজন করছে সকলকে আপনি মাফ করিয়া দেন
আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের ভিতর অসুস্থ আছি, যাদের যে সমস্ত সমস্যা আছে আপনি মিটাইয়া দেন। আল্লাহ আপনার হাবিবের রাসূলায় আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ জিয়া পরিবারের সকলের কি আপনি সুস্থতার নিয়ামত দান করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على